তুমি কি জানো এই পৃথিবীতে সবচাইতে বড় অস্ত্র কি? তলোয়ার নয়, বন্দুকও নয়, এমনকি মুখের গালাগালিও নয়। পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর অস্ত্র হলো তোমার নীরবতা। হ্যাঁ বন্ধু, তোমার নীরবতাই পৃথিবীর সবচাইতে বড় অস্ত্র। আজ যার জন্য তুমি দিনরাত ছটফট করছো, যাকে মেসেজ করতে করতে তোমার আঙুল ব্যথা হয়ে গেছে, যার একটা রিপ্লাই পাওয়ার জন্য তুমি চাতক পাখির মতো তাকিয়ে থাকো না বন্ধুরা, চাতক পাখির মতো তাকিয়ে থাকো। সে তোমাকে অবহেলা করছে তো, সে তোমাকে সস্তা ভেবে নিয়েছে তো। দাঁড়াও, অনেক হয়েছে কান্না, অনেক হয়েছে আকুতি মিনতি। এবার খেলাটা ঘুরিয়ে দেওয়ার সময় এসেছে। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে চুপ থেকে মানুষের সামনে ছটফট করতে হয়। আজ কথা হবে সাইকোলজি নিয়ে, কথা হবে চাণক্যর নীতি নিয়ে। আজ আমি তোমার ভেতরে সেই আগুনের ফুলকে জাগিয়ে দেব। এটা দেখার পর তোমার অবহেলিত মনকে, ব্যক্তিকে নিজের ভুল থেকে বুঝতে বাধ্য করবে। হ্যাঁ বন্ধু, আজকের ভিডিওটি ধামাকা হতে চলেছে। সেই ব্যক্তিটি নিজের ভুলই বুঝতে বাধ্য হবে, তোমার প্রিয় মানুষটি নিজের ভুল বুঝতে বাধ্য হবে। আজকের এই ভিডিওটি দেখার পর তোমার দুর্বল মনটা পাথরের মতো শক্ত হয়ে যাবে। তুমি যদি চাও সে তোমার অভাব হাড়ে হাড়ে টের পাক, তবে এই ভিডিওর প্রত্যেকটি শব্দ তোমার আত্মার গভীরে গেঁথে নাও। এক মুহূর্তের জন্য চোখ সরাবে না, কারণ আজ তোমার জীবনের মোড় ঘুরতে চলেছে। তুমি আজ কাঁদছো কেন? কারণ তুমি তাকে তোমার জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলেছ। সে তোমাকে ততই মূল্যবান করবে। এটা বলা হয় অপ্রতুলতার নীতি। তুমি যখন তার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকো, তখন সে তোমাকে ঘরের আসবাবপত্র মনে করে। আসবাবপত্র যেমন ঘরে থাকে, কেউ তার আলাদা করে কদর করে না, তোমার অবস্থাও ঠিক তেমন হয়েছে। তাই চাণক্য একটা দারুণ কথা বলেছিলেন, অত্যাধিক সফলতা অনেক সময় বিষের মতো কাজ করে। বনের সোজা গাছটি আগে কাটা হয়, আর বাঁকা গাছটিকে টিকিয়ে রাখা হয়। তুমি এতটাই সোজা যে তোমাকে যখন খুশি ব্যবহার করছে আর যখন খুশি ছুঁড়ে ফেলে দিচ্ছে। ভেবে দেখো তো, তুমি যখন নতুন একটা ফোন কিনো, প্রথম কয়েকটা দিন সেটাকে কত যত্ন করো, একটু ধুলো লাগলে মুছে ফেলো, কিন্তু 1 বছর পর ফোনটা যেখানে সেখানে পড়ে থাকে। তুমি পরোয়াই করো না। কেন? কারণ ফোনটা তোমার কাছে সব সময়ই থাকে। ঠিক একইভাবে তুমি যখন তাকে বারবার কোনো করে জিজ্ঞেস করো, তুমি খেয়েছো, তুমি কোথায় আছো, আমাকে ভুলে গেছো কেন, বা তুমি আমার সাথে এমন করছো কেন, ইত্যাদি ইত্যাদি বিশেষ প্রশ্ন। এখন তার কাছে তোমার ভ্যালু ওই পুরনো ফোনটার মতো হয়ে গেছে। সে জানে সে খারাপ ব্যবহার করলেও তুমি কোথায় যাবে না। এই যে তার ভিতরে তোমাকে হারানোর কোনো ভয় নেই, এটাই হলো তোমার সবচাইতে বড় সমস্যা, এবং এটাই তোমাকে তিলে তিলে মেরে ফেলছে, কষ্ট দিচ্ছে, যন্ত্রণায় ছটফট করাচ্ছে। তুমি যখন তাকে নিয়ে ভাবছো, সে হয়তো তখন অন্য কাউকে নিয়ে হাসাহাসি করছে। তুমি যখন তার প্রোফাইল চেক করছো, সে হয়তো তখন ঘুমানোর নাম করে কারোর সঙ্গে চ্যাট করছে। এই যে মানসিক যন্ত্রণা, এটা তোমাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছে। কেন হচ্ছে? এটা সাইকোলজিরাই বলেন যে যখন আমরা কারো ওপর মানসিকভাবে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ি, তখন আমাদের মস্তিষ্কে ডোপামিন হরমোনের জন্য তার ওপর করে সে একটা মেসেজ দিলে তুমি খুশি হও, সে কখনো বললে তুমি ডিপ্রেশনে চলে যাও। তুমি তোমার খুশির নির্ভর করে চাবিকাঠির জন্য অন্য কাউকে হাতে দিয়েছ। আর সেই মানুষটি যখন বুঝতে পারে যে সে তোমাকে আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, তখন সে নিজেকে ভগবান ভাবতে শুরু করে। তো বন্ধুরা, তুমি এভাবেই এই কথাগুলো মেনে চললেই তুমি সেই অত্যাচার থেকে বের হয়ে আসতে পারবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ।